তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিকেলবেলা থেকে। তো ছাদে এসেছি গাছগুলোতে জল দেবো, কেননা আমাদের এখানে একদমই বৃষ্টি নেই। গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা বিকেলবেলা থেকেই শুরু করলাম। ছাদে গিয়ে গাছে জল দিয়ে চলে আসলাম নিচে। সন্ধে প্রতিদিনের মতো মেয়েই দিয়েছে আজকে। যাই হোক, এদিকে দেখো করে নিলাম চা বড় আর আমি খেয়ে নিলাম। আর দুধটা যে দিয়ে গেছিলো, দুধটা গরম করে এই পাত্রটায় ঢেলে নিয়ে একটু পায়েস করে নিলাম। আসলে অনেকদিন পায়েস খাওয়া হয়নি, তাই বড় মহাশয় বললে একটু পায়েস করো তো। যাই হোক, এদিকে দেখো সন্ধ্যাবেলা দিয়ে গেছে কিছু বাজার। তো এই বাজারগুলো এখান থেকে ঢেলে নিয়ে ফ্রিজে ঢোকাবো। এনেছে পেঁপে, এনেছে বেগুন, এনেছে কাঁচা লঙ্কা, আর ছিল এর মধ্যে আলু, ও একটা লেবুও ছিল। যাই হোক, এগুলো সব ব্যাগ থেকে বের করে তোমাদের একটু দেখিয়ে দিই। আবার ব্যাগে তুলে রাখলাম। আর এখানে দেখো থোর বা ভাদাল যে যা বলো সেটাও নিয়ে এসছে। তো যাই হোক, ওটা আলাদা করে সরিয়ে রাখলাম, ফ্রিজে ঢোকাতে হবে। আর এই বস্তাটার মধ্যে আনা হয়েছে চালটাও আগামী এনে রাখে। যাই হোক, আর নিয়ে আসা হয়েছে ময়দা, আটা বাড়ন্ত ছিল আমার ঘরে, তো আটা আনা হয়েছে। বাড়ন্ত বলতে শেষ, কেউ আবার কিছু ভেবো না এরকম বলে ফেললাম। আসলে মা ঠাকুমাদের মুখে শুনেছি যে শেষ কথাটা নাকি বলতে নেই, তাই বললাম বাড়ন্ত। যাই হোক, তো এখানে আনা হয়েছিল 3 কিলো আটা, 1 কিলো ময়দা, সুজি, তারপরে ভুজিয়া, আর কি চিনি 1 কিলো, আর পোস্ত, এই তো। আর এখানে চালটা পরে আমি ঢেলে নেব। তো যাই হোক, এখন করব হচ্ছে একটু মোমো। অনেকদিন মোমো খাওয়া হয় না, অনেকদিন বলতে মাঝখানে একদিন খেয়েছিলাম, কিন্তু পরিমাণে কম হয়েছিল। যাই হোক, আজকে একটু বেশি করে করব, একটু ভালো করে খাবো বলে। ভালো করে খাবো বলতে রাতের ডিনারটা মোমো দিয়েই সারবো, সেই কারণের জন্য আমি বললাম যে ভালো করে খাবো। যাই হোক, এখানে ময়দা, লবণ, চিনি, তেল যেরকম আর কি নেয় ময়াম দিয়ে ময়দাটা আমি আর কি মেখে নিচ্ছি। একটু ঢেকে ঢুকে রেখে দিলাম, একটু পরে করব। তো এবার পুর বানানোর পালা। আর এখানে দেখো বেশ কিছু ঝিঙে নিয়ে এসেছে, তো ঝিঙেগুলো গতি করতে হবে, ফ্রিজেই ঢোকাই বা কেটে কুটেই রাখি, যাই হোক করে রাখতে হবে। তো ঝিঙেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই বাঁধাকপিটা না আমার বর মহাশয় নিয়ে এসছে, এর আগের দিন এটা নিয়ে এসেছিল তরকারি খাওয়ার জন্য, সেটা তো করেই দিয়েছিলাম। আর এটা নিয়ে এসছে চাউমিন খাওয়ার জন্য। তো চাউমিন খাওয়ার জন্য যখন এসছে, আমি আর মোমো না বানিয়ে মিস করি কী করে। যাই হোক, আমার এই বাঁধাকপি দিয়ে মোমো খেতে বেশ ভালো লাগে, যেহেতু আমি চিকেন খাই না। সয়াবিনেরটা ভালো লাগে, কিন্তু মেয়ে আবার সয়াবিনেরটা পছন্দ করে না। তো যে কারণের জন্য বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন সমস্ত মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেয় আর কি, সেগুলো সব কেটে নিলাম। পেঁয়াজও দিয়েছিলাম, ভেজ বলেছি বলে কিন্তু ভেজ না, মানে এখানে চিকেন বা ডিম এগুলো কিছু দেওয়া নেই, পেঁয়াজ রসুন সবই দেওয়া আছে। তো দেখো, মোমোর পুরটা মোটামুটি রেডি করে নিলাম। রেডি বলতে ওই সমস্ত সবজিগুলো আর কি তেলে দিয়ে নিলাম, রসুনটা পেঁয়াজটাও দিয়েছিলাম সাথে, আর দিয়েছিলাম একটু ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নামানোর সময় একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি পুরটা করি। আর বাঁধাকপিটা না আমি যখন ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তখন একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, যাতে এক্সট্রা জলটা একটু বেরিয়ে যায় আর বাঁধাকপিটা নরম হয়ে যায়। কেননা বাঁধাকপি তো খুব অনেকটা দেরি হয় আর কি, আর এটা তো ভাপালে একদম সেই নেতা নেতা হয়ে যাবে, তো যে কারণের জন্য ভাপিয়ে নিইনি। ওইভাবেই পুরটা আমি বানিয়ে নিলাম। আর ময়দা মাখিয়ে লেচি করা হয়ে গেছিলো, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এবার আমার বেলার পালা আর মোমোগুলো বানানোর পালা। আর আমার তো মোমো মেকার নেই, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা হয়তো জানো, অনেকবারই ভেবেছি কিনছি, তো যে কোনো একটাই কিনবো, হয় মোমো নয় ইডলি। তো কিনলে আমার কি ইডলি খেতেও ভালো লাগে, তো দুটোতে একটার কাজ হয়ে যাবে। কিন্তু ওই কিনছিই ভাবি, কেনার হয় না। যাই হোক, কিছু বেলে নিয়েছি। আর ওদিকে দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমার ওই ঝাঁঝরি থালাটা দিয়ে দিয়েছি, আর ঢাকা তো একটা আছে, এই ঢাকাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে টুকটুক করে দেখো মোমোগুলো গড়ে নিচ্ছি। রুটিগুলো প্রথমে আমি ছোটো ছোটো আর কি লুচির আকারে ছোটো ছোটো রুটিগুলো বেলে নিলাম, দিয়ে এই পুরটা ভরে ওই আমার রেডিমেড মোড়ানো, আমি তো আর সেই কী বলবো পেশাধারী মোমো বানাতে পারি না। যাই হোক, ওই কোনো রকমে মুড়িয়ে টুড়িয়ে নিই। তবে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি এতদিন না কোনো তেল দিতাম না, এবার ভাবছি একটু তেল ব্রাশ করে দেবো। মনে হয় তেল ব্রাশ করে দিলে না মোমোটা একটু খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, মোমো হেলদি ফুড, যেমন করবো তেমনই ভালো লাগে। আর আমার এই মোমোটা মিষ্টুকে খাওয়ানোর পেছনে আরও একটা কারণ, দেখো সবসময় তো তেলে ভাজা এটা ওটা খাই, কিন্তু একমাত্র মোমোটাই যা হেলদি ফুড, যেখানে তেলের কোনো ব্যাপারই থাকে না। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোমোগুলো পুরো রেডি হয়ে গেল। তো একটু ঢাকা দিয়ে রাখলাম আর 2 মিনিটের জন্য। তো দেখো পুরো রেডি, হাত দিয়ে নামাতে না আমার গরম লাগছিল। আর এই পুচকে হাঁড়িটা নিয়েছি, এটার মধ্যে স্টোর করছি, কেননা আজকে তো অনেকগুলো মোমো করেছি না, কেননা 3 জনই ধরো রাতে খাবো। তো চলো এখানে আগে স্টোর করে নিই, তারপরে আরও একবার দুবার যা হয় হবে সেটা দেবো। তো যাই হোক, এটা সেকেন্ড বার চাপিয়ে দিলাম। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এটা ঢেকে রাখি, আর এটা হতে থাক। কিছু বাসন জমেছে, ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করবো, কেননা সবগুলোই যখন রেডি হয়ে গেছে তখন বাসনগুলো মেজে নিই। ওদিকে ওটা হচ্ছে, আর আমি দেখো এদিকে দুপুরবেলার বাসনগুলো সব পড়েই ছিল,
তো সেগুলো মেজে নিচ্ছি, কারণ এগুলো তো আমি খাবার পরে রাত্রে মাজি। তো আজকে ভাবলাম না, চলো আগেই মেজে নিই, দাঁড়িয়ে থেকে আর কি করব, ওই তো ফোন ঘাঁটতে ইচ্ছা করবে, বাজে নেশা হয়ে গেছে জানো না। আর সবার ভিডিও তো দেখতেই হয়, তো সেগুলো ওই যখন আমি সময় পাই, কখনো ওই দুপুরবেলা শোয়ার পরে সময় পাই তখন দেখে নিই, আবার কখনো সন্ধ্যের পরে সময় পাই তখন দেখে নিই। আর যেহেতু সন্ধ্যেবেলায় কাজ ছিল, তো সেহেতু সন্ধ্যেবেলা দেখা হয়নি। তো যাই হোক, কোনোরকম একটা সময় করে ভিডিওগুলো সবারই দেখে নেব। তো দেখো মোটামুটি সমস্ত বাসন মাজা হয়ে গেল, আর সিঙ্কটাকেও একবার একটু পরিষ্কার করে নিলাম। কথা বলতে বলতে কত রকমভাবে কথা আটকে যায় না। তো এই যে বাসন মাজা কমপ্লিট, আর আমার দেখো মোমোর ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম, কেননা বড়মশাই চলে এসছে, ওকে খেতে দিয়ে দেবো, আর আমরা একটু পরে খাবো। তো চলো বড়মশাই খেয়ে নিক, আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। টাটা।